আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? এটা খুবই দুঃখের বিষয়, যেটা নিয়ে আমি আসলে কথা বলতে চাই। যদিও বেশি বুঝি না, তাও একটু কথা বলতে চাই বাংলাদেশ ক্রিকেট নিয়ে। গতকালকে খেলা দেখতে বসছিলাম, অনেক অনেক কিছুর বিনিময়। গতকালকে আমার ডিউটি ছিল, শুধু বাংলাদেশের খেলার জন্য আমি ছুটি নিয়েছি, বাংলাদেশের খেলা দেখবো। তো সারাদিন খেলা ভালোই গেল, ফিল্ডিং দেখলাম, পুরো 50 ওভার বাংলাদেশের বোলিং দেখলাম। দেখার পরে যখন দেখলাম শ্রীলঙ্কা 244 বা 40+ এরকম রান করলো, তখন ভাবলাম যে না, বাংলাদেশ ম্যাচটা জিততে পারে, এমন একটা সম্ভাবনা ছিল। তো যখন বাংলাদেশ ব্যাটিং এ নামলো, তখন দেখা শুরু করলাম। ফার্স্ট এক উইকেট চলে গেল, ইমন আউট হয়ে গেল। তো ইমন আউট হয়ে যাওয়ার পর যখন শান্ত ক্রিজে আসলো, ভাবলাম এই তো হয়তো একটা জুটি হবে, বা তামিম যেহেতু ভালো খেলতেছে, খুব ভালো একটা টাচে ছিল তামিম, যে শটটাই করছিল ওর ব্যাটে পারফেক্ট ভাবে লাগছিল। তো তখন আরো একটু আশা বাড়লো যে বাংলাদেশ ম্যাচটা হয়তো জিততে পারে, যেহেতু 50 ওভার খেলা, 240 245 টার্গেট এরকম সামথিং। তো ভাবলাম যেহেতু 2.5 নিচে, কারণ এই যে পিচটাতে আমরা মানে আমাদের খেলা হয়েছিল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার খেলা, সেটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল। তো 250 260 70 80 রান চেস করে জিতাটা কোনো ব্যাপার ছিল না ওই ওই টাইপের ক্রিজে। তো যখন শান্ত এবং তামিম ব্যাটিং করছিল প্রায় বাংলাদেশের, তখন যখন লাস্ট ওভার ছিল, তামিম শান্ত আউট হয়ে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের রান কিন্তু প্রায় 12 থেকে 13 ওভারের মধ্যে কিন্তু প্রায় 100 রান ছিল, জাস্ট একটা উইকেটে। তো তখন তো আরো ভালো লাগতেছে যে বাংলাদেশ ম্যাচটা জিতবে। এমন একটা সময় মনে হচ্ছিল যে বাংলাদেশ 4-5 ওভার আগে, 4-5 ওভার হাতে রেখে ম্যাচটা জিতে যাবে। তো শান্ত যখন রান আউটটা হলো, তো সাধারণত মনটা একটু আপসেট। তো মনটা খারাপ করে আমি একটু ওয়াশরুমে গেলাম। বিশ্বাস করবেন না আপনারা যে আমি এমনটা কখনো ভাবি নাই যে বাংলাদেশ এমনটা হবে। আমি ভাবলাম যে উইকেট গেছে, মাত্র লিটন ক্রিজে আসছে, ভালো খেলবে, অনেকদিন ধরে ও টাচে নেই বা অনেকদিন ধরে রান করতে পারে না, হয়তো আজকের ম্যাচে ও কিছু রান করবে। তো আমি যে খেলার সামনে বসি, অত খেলা দেখতে যখন আমি আমার ল্যাপটপটা অন করি, তখন ভাই বিশ্বাস করবেন না, মানে এমন একটা মুহূর্ত আমি ফার্স্টে দেখে আমি বিশ্বাস করি না। আমি ভাবছি হয়তো কোনো হাইলাইটস খেলা দেখতেছিলাম, বা কোনো হাইলাইটস বা অথবা কোনো অ্যাড অথবা অন্য কোনো খেলা শুরু হয়ে গেছে। কিন্তু যখন আমি ক্রিক বাজে ঢুকে লাইভ স্কোরটা দেখলাম, তখন তো আমি পুরা, মানে কি বলবো, আমার মাথায় হাত, যে এটা কিভাবে সম্ভব যে 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 টিম একটু আগে 100 রানে 1 উইকেট ছিল, সেই টিমের এখন 104 রানে 7 উইকেট। এটা কিভাবে সম্ভব? তো মানে সর্বশেষ কথা হচ্ছে যে বাংলাদেশ টিম বলেই কিন্তু আসলে এটা সম্ভব। বাংলাদেশ টিম এতটাই অনিশ্চিত, যেখানে 100 রানে 1 উইকেট থাকে, সেখানে 104 রানে 7 উইকেট পড়ে যায়। তো এরপরে আমার আসলে আর বলার কিছু নেই।